গিন্নি গো, আমি তো আর পারছি না। আমার পেটে কেমন যেন করছে, মনে হচ্ছে এখানেই কাপড় চোপড়ে হয়ে যাবে গো। আজকে যদি তুমি এখানে কোনো গন্ডগোল করেছো না, তোমার একদিন কি আমার একদিন। যেখানেই যাই তোমার জন্য আমি শান্তি পাই না। আমার কি দোষ? আমি তো খুব চেষ্টা করছি আটকে রাখবার, কিন্তু আটকে তো রাখতে পারছি না গো। তোমাকে এখানে নিয়ে আসাটাই ভুল হয়েছে। এমনিতেই তো তোমার জন্য কেউ আমাদের নেমন্তন্ন করে না। আজকে যাও বা একটা নেমন্তন্ন পেয়েছি, আর সেখানেই তুমি এসে গন্ডগোল পাকাতে শুরু করে দিয়েছো। ঠিক আছে ঠিক আছে, রাগ করো না। আমি আমাকে আটকানোর চেষ্টা তো করছি। না 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 না, কোনোভাবেই মনে হচ্ছে আটকাতে পারবো না। খুব কষ্ট হচ্ছে, এবার মনে হয় ছেড়েই দেবো। এই যা! হায় 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 রে, এই লোকটা কাজটা করেই ফেললো। আমি এখন কিভাবে মুখ দেখাবো এখানে? আরে আরে আরে, করলো কি? আরে ব্যাপারি ব্যাপারি, এই কারণে তোদের নেমন্তন্ন করতে চাই না আমি। হায় 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 রে, এখন আমার এই অনুষ্ঠানের কি হবে? ছি 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 ছি! ক্ষমা করে দেন বাবু। আমি আসলে অনেক চেষ্টা করেছি, কিন্তু আটকে রাখতে পারিনি। এখনই আমার বাড়ি থেকে তোরা বের হ। সমস্ত আয়োজনটা নষ্ট করে দিল। সবার খাওয়ার রুচি চলে গেছে। কি গন্ধ! চা 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 চা, যা বেরো বেরো, কেন বেরো। ক্ষমা করুন বাবু, আমাদের ভুল হয়ে গেছে। এখানে আসাটা আমাদের উচিত হয়নি। তুমি এসেছো, এটাকে কেন নিয়ে এসেছো? জানো না, এ যেখানেই যায় সেখানেই এই গায়ে মেখে একেবারে একাকার করে ফেলে। এই যাও তো এখান থেকে, যাও যাও। এই তোকে ঘর থেকে বের করলাম, আর যদি দেখেছি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করছিস, তবে তোকে আমি কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। আহা গিন্নি, এভাবে রেগে যাচ্ছ কেন? রেগে যাওয়ার কি হলো এখানে? কি হলো মানে? কিছুই বুঝতে পারছিস না তুই, তাই না? তোর কারণে আজকে কতটা অপমানিত হতে হলো। আরে এখানে আমার দোষ কি? আমি কি ইচ্ছে করে করি? তুমি তো জানো আমার রোগ আছে। তোর যখন রোগই আছে, তাহলে তুই বাইরে বের হতে যাস কেন? সারাদিন টয়লেটে বসে থাকতেই তো পারিস। এভাবে জীবন পার করা যায় নাকি? এভাবে যদি জীবন পার না করা যায়, তাহলে তোর সাথেও আমি জীবন পার করতে পারবো না। গ্রামবাসীদের অপমান আর আমি মেনে নিতে পারছি না। তাই বলে তুমি আমাকে ঘর থেকে বের করে দেবে? আমি কোথায় গিয়ে থাকবো বলো তো? রাস্তায় গিয়ে থাকবি। আর যদি তাতেও বেশি সমস্যা হয়, তাহলে দেখ কোনো জায়গায় টয়লেট খুঁজে পাওয়া যায় কিনা, সেখানে গিয়েই থাকতে শুরু কর। আজকে আমার এই রোগের জন্য তুমি আমাকে এত বড় কথা বলছো? আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছ? তুমি ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী। কিসের স্বামী? আজকে থেকে তোকে আমি ত্যায্য স্বামী করলাম। আমার স্বামী এই পৃথিবীতে নেই। তুই আমার কেউ না। না না, এটা হতে পারে না। তুমি আমাকে ত্যায্য স্বামী করতে পারো না। আমি কি করতে পারি আর না পারি, এবার যদি তুই বাড়ি থেকে বের না হোস, তাহলে ভালোভাবেই দেখতে পারবি। যা যা বলছি এখান থেকে। মাগো, ওমা, কোথায় গেলে তুমি? তোমার শরীরটা এখন কেমন বলো তো? কে রে আমার ঘরে? এই অবেলায় আবার কে এলো রে? জগদীশ নাকি? এখানে আসিস না বাপ। আসলেই দেখা যাবে তুই ঘর নোংরা করে ফেলেছিস। এইদিকে গ্রামের লোকজন আমাকে অপমান অপদস্থ করছে, অন্যদিকে বউ আমাকে ত্যায্য স্বামী করে দিয়েছে, আর তুমি আমাকে ঘরে ঢুকতে বারণ করে দিচ্ছ। কি করবো রে বাপ? আমি হলাম অসুস্থ মানুষ। যদি ঘর নোংরা করে ফেলিস, তাহলে সেই ঘর পরিষ্কার করবে কে? কিন্তু আমি তো তোমার কাছে থাকতে এসেছি, তোমার বৌমা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। নিশ্চয়ই আবার কোনো গন্ডগোল করেছিস। আমি তোকে আশ্রয় দিতে পারবো না রে বাপ। আমাকে ক্ষমা কর। মাগো, তুমি এমন ধরনের কথা বলতে পারলে? আমি তোমার ছেলে, ছোটবেলায় কত যত্ন করেছো আমার। কি করব? ছোটবেলা আর বড়বেলা এক নাকি? এখন তো বুড়ো ভাম হয়ে গেছিস তুই। এখনো এসব আমি পরিষ্কার করব নাকি? আমি জানতাম সন্তানেরা যত খারাপই হোক না কেন, মা বাবার কাছে কখনো খারাপ হয় না, কিন্তু আজকে তোমাকে দেখে আমার সম্পূর্ণ ভাবনা বদলে গেল। ওরে হারামি, এই কাজের থেকে যদি তুই একটা খুন করেও আসতি, তাও আমি তোকে মেনে নিতাম।
কিন্তু এই কাজ আমি মানতে পারবো না। তুই আমার দরজা থেকে বিদায় হ। শেষে কিনা মায়ের কাছেও আশ্রয় পেলাম না, তাহলে এখন আমাকে কোথায় যেতে হবে? রাস্তায় থাকতে হবে নাকি আমাকে? কই রে, গেলি এখান থেকে? আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে তো এখানেও কাপড়ে চোপড়ে করে ফেলবি। যা বলছি এখান থেকে। না, বেঁচে থাকবার পুরো ইচ্ছেটাই এখন চলে গেছে। এ গ্রামে আমি আর থাকবো না, আর অপমান সহ্য করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাবো ধর। আশেপাশে তো কোনো বাড়ি ঘর অথবা লোকালয় দেখা যাচ্ছে না। এখানে থাকাটা কি নিরাপদ হবে? আর একটু ভালোভাবে দেখি চারিদিকটা। জায়গাটা দেখে তো খুব ভালোই মনে হচ্ছে। এখানেই থাকি, একা থাকতে পারবো, মানুষের অপমান অপদস্থ সহ্য করতে হবে না। আজকে থেকে এটাই হবে আমার নতুন সংসার। এটা আবার কোন ফল? খাওয়া যাবে নাকি যাবে না সেটাও তো বুঝতে পারছি না। এসব ধরনের ফল বিষাক্ত হতে পারে, শেষে পেট খারাপের সাথে আরও পেট খারাপ যুক্ত হয় কিনা কে জানে। কিন্তু পেটের যা অবস্থা, তাতে এখন কিছু খেতেই হবে। ধুর, একটা ফল খেয়েই দেখি কি আর হবে। খেয়ে নিলাম, পেট ভরে গেল। এখন যা হওয়ার সেটা পরে দেখা যাবে। এমনিতেও ঘর সংসার এখন ছেড়ে দিয়েছি, এখন মরলেই কি আর বাঁচলেই কি। দেখি ঘুমানোর ব্যবস্থা করা যায় কিনা। এ ওপরওয়ালা, আমাকে এত অপমানিত হতে কেন দিচ্ছ তুমি? দয়া করো আমার সংসারটা দূর করে দাও, আমাকে একটু ভালোভাবে বাঁচবার সুযোগ করে দাও। যাক বাবা, যে ফলটা খেয়েছি, ভেবেছিলাম হয়তো রাতে ঘুমের ঘোরেই মরে থাকবো, বেঁচে গেলাম। তার মানে ফলটা বিষাক্ত নয়, এটা খেয়েই চলে যাবে। যাই যাই, এখন আর দুটো ফল খেয়ে নেই, তাহলেই পেট ভরে যাবে। ব্যাপারটা কি? গতকাল রাত থেকে আমি এখনো পর্যন্ত একটা বারও পেট খারাপের টের পেলাম না। সত্যিই তো, গতকাল থেকে আমি আজকে এখনো পর্যন্ত সুস্থ আছি। কেমন হলো ব্যাপারটা? তাহলে কি যে ফল আমি খেয়েছিলাম সেই ফলেই কোনো কাজ করেছে? আমার স্পষ্ট মনে আছে, ওই ফল খাবার পর থেকেই আমি কেমন যেন সুস্থ বোধ করছি। এটা কিভাবে সম্ভব হতে পারে? আমি এত ডাক্তার কবিরাজ দেখিয়েছি, কিন্তু কেউ আমার পেটের রোগ সারাতে পারেনি। শেষমেশ এই শুকনো পুকুরের মাঝে একটা গাছের ফল আমার পেটের রোগ সারিয়ে দিল। হ্যাঁ, ভালোই হয়েছে, এখন থেকে এখানেই থাকবো, এই ফল খেয়েই থাকবো। ভালো হয়ে গেল, আর গ্রামে ফিরে যাব না। হ্যাঁ, আমি যেখানে অসুস্থ হলে আমার দাম থাকে না, সেখানে সুস্থ হয়ে কি লাভ? তাহলে আরও কিছু ফল সংগ্রহে রাখি। ফলগুলো খেতে হবে ওষুধের মতো, যেন সব সময় খাওয়া যায় আর সব সময় আমি সুস্থ থাকি। বৌমা, বৌমা, তুমি কোথায় গেলে গো? ছেলেটা সেই যে দুদিন আগে ঘর থেকে বেরিয়েছে, আর তো ফিরে এলো না। আপনি এখন আপনার ছেলের ফিরে আসার অপেক্ষা করছেন? ওই ছেলে ফিরে না আসাটাই তো ভালো। কি বলছো এটা বৌমা? শত হোক ও আমার ছেলে। আমার ছেলে এভাবে কোথায় বনে বাদারে ঘুরে বেড়াবে, আর আমি চিন্তা করব না? বনে বাদারেই ঘুরে থাকা ভালো। আপনার ছেলেকে তো সুস্থও বানাতে পারেননি, এখন তাহলে আবার ঘরে আনার চিন্তা করছেন কেন? হ্যাঁ, ছেলেটা তো অসুস্থ, তুমি তো বুঝতেই পারছো। চিকিৎসা করানোর ব্যবস্থাও করা হয়েছে। এখন তুমি বউ হয়ে তোমার স্বামীকে ঘর থেকে বের করে দিলে? ওরে বাবা গো বাবা, এখন আপনার গায়ে লেগে গেল। এদিকে আপনার তো ছেলে, আপনি কিভাবে ঘর থেকে বের করে দিলেন শুনি? আমি তো আর ঘর থেকে বের করে দিইনি গো, আমি তো বলেছিলাম ঘরে যেন না ঢোকে। কিন্তু এভাবে বাড়ি ছেড়ে একদম চলেই যাবে, এটা আমি বুঝতে পারিনি। চলে গেছে ভালোই হয়েছে, এখন আমরা অনেক অনেক সুখে আছি। দেখতেই তো পাচ্ছেন, কোনো গন্ডগোল হচ্ছে না, গ্রামের লোকজন আমাদেরকে নিয়ে কোনো কথা বলছে না, অপমান অপদস্থ করতে বাড়িতেও আসছে না। আমি আমার ছেলের এমন অবস্থা দেখতে পারছি না গো। আমার ছেলেটা কোথায় গেছে, কিভাবে আছে, কি খাচ্ছে, আমি যে কিছুই জানি না। আমার মন মানছে না।
তাহলে বলুন আপনি, আপনার ছেলেকে আমি খুঁজে এনে দিই? আপনি আপনার ছেলেকে নিয়ে এক ঘরেই থাকুন, দেখুন কেমন লাগে। আপনি তো আমার কষ্টটা বুঝতে পারবেন না। সে কি কথা? আমি আমার ছেলের সাথে এক ঘরে থাকবো কেন? তুমি আছো না? আমি তো আছি, কিন্তু আমি আর পারছি না। এবার আপনাকেও বুঝতে হবে। এই ছেলের সাথে কয়েকটা দিন একটু থেকে তারপর আমাকে জানাবেন আপনার অনুভূতিটা কি। না না বাবা, আমি ওই ছেলের সাথে থাকতে পারবো না। তার থেকে ও যেখানে আছে ভালোই থাকুক, শুধু বেঁচে থাকলেই হবে। এই তো এবার পথে এসেছেন। আর কখনো যেন আপনার ছেলের ফিরে আসার অপেক্ষা করতে আপনাকে না দেখি, তাহলে আপনার ছেলেকে এনে আপনার ঘরেই ঢুকিয়ে দেব। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। এই মন মেজাজ প্রচন্ড খারাপ হয়ে আছে তো। এত চেষ্টা করছি তবুও সেই চোরকে ধরতে পারছি না তো। ধরবেন কিভাবে স্যার? যখনই ধরবার চেষ্টা করি তখনই কিভাবে যেন ঘুমিয়ে যাই, বুঝতেই পারি না। আমার মাথায় ঢোকে না ওই চোর কি পথ অবলম্বন করে আমাদেরকে ঘুম পাড়িয়ে যায়। একসাথে তো সবাই আমরা এমনি এমনি ঘুমিয়ে পড়তে পারি না। এমনি এমনি ঘুমিয়ে যাব কিভাবে? আমরা এত বছর ধরে কাজ করে আসছি, এত চোর ডাকাত ধরেছি, কোনোদিন কোনো সমস্যা হলো না। এই চোরের বেলায় এত সমস্যা হচ্ছে কেন? আমিও তো বুঝতে পারছি না। গ্রামের যা অবস্থা দেখছি তাতে মনে হচ্ছে আমাদের এই চাকরিটা বেশি দিন টিকবে না। এতে আমাদের কি দোষ? আমরা কি চেষ্টা করছি না? আমরা সেই চোরকে ধরবার অনেক চেষ্টা করছি, কিন্তু চোর আমাদের হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। এটাই তো আমাদের এই একমাত্র ব্যর্থতা। যদি এই ব্যর্থতা না হতো তাহলে আমাদের চাকরিটা থাকতো। এখন বুঝতে পারছি না চাকরি হারিয়ে সংসার নিয়ে কি করব। আরে এই চোর এমন চোর যে যেখানে আগে চুরি করতে যাবে সে কথা আমাদেরকে জানিয়ে যায় কেন, এটা ভাবি না। আমরা জেনে যাই যে বাড়িতে চুরি করবে, আমরা গিয়েও ধরতে পারি না। কি আহাম্মক আমরা! এটা করি তো চোর বেশি আনন্দ পায় আমাদেরকে বোকা বানিয়ে। এবার আর ওই চোরকে এভাবে ফাঁদ পেতে ধরবো না। এবার আমি নিজে সারা গ্রাম এবং গ্রামের আশপাশ খুঁজে বেড়াবো, তারপর দেখব ওই চোর কোথায় থাকে এবং ওই চোরকে ধরবো। ঠিক আছে স্যার, আমি আপনার সাথে আছি। না না, তোমাকে সাথে থাকতে হবে না। আমি একাই ঘুরে বেড়াবো। এসব লোকজন নিয়ে হাঁটাহাঁটি করলে চোর এমনিতেও বুঝে যাবে। আমি একাই খুঁজে দেখব কোথায় আছে সেই চোর। হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? এখানে কে থাকে? এই তো এইদিকে আমিই তো থাকি এখানে। আপনি কে এখানে? আপনি এখানে একা থাকেন নাকি? আপনি কে বলুন তো? চোর নয় তো আবার? এমনিতেও একটা চোরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি। আরে ধুর, আপনি কি বলছেন? আমি চোর হতে যাব কেন? আপনি আমার ঘরের তল্লাশি নিয়ে দেখতে পারেন আমার ঘরে চুরির কোনো জিনিসপত্র আছে কিনা। না না, তল্লাশি নিতে হবে না। চোর হলে আমাকে দেখে এতক্ষণ আপনি পালিয়ে যেতেন। পালিয়ে যখন যাননি তাহলে মনে হয় আপনি চোর না। আরে মশাই, আমি চোর হতে যাব কেন? আমি তো হলাম জগদীশ। এই তো পাশেই আমার গ্রাম থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, তো তাই এ কারণে এখানে বসবাস করছি। গ্রাম থেকে বিতাড়িত হয়েছেন কেন? চুরি করেছেন নাকি ডাকাতি করেছেন? আরে আপনি পুলিশ নাকি যে সব সময় এরকম চোর ডাকাত নিয়ে কথা বলেন? ঠিক ধরেছেন আপনি, আমি এই গ্রাম পুলিশ। চোর ধরতে বেরিয়েছি। এবার বলুন তো আপনাকে কেন বিতাড়িত করা হয়েছে? আসলে গ্রামবাসীরা বিতাড়িত করেনি, বিতাড়িত করেছে আমার স্ত্রী এবং মা। তাদের সাথে একটু ঝগড়া ঝামেলা হয়েছিল, তো তাই বাড়ি থেকে বের করে দিয়েছে। আমিও আর ফিরে যাইনি। আপনি তো মশাই ভালো কাজ করেছেন। এখানে এসে আপনি নিজে একা একাই বসবাস করছেন। এমন যদি আমি পারতাম, ওই সংসারে জাঁতাকল থেকে আমিও মুক্তি পেতাম। এখন বলুন, আপনি এইভাবে এখানে ঘুরে বেড়াচ্ছেন কেন? চোর খুঁজে বেড়াচ্ছি, চোরকে ধরতে পারছি না। এখানে এসে সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে রাতে আপনি আমার এখানেই থাকুন। আমি যদি আপনাকে কোনো সাহায্য করতে পারি তাহলে করবার চেষ্টা করব। আমরা পুলিশ হয়ে চোর ধরতে পারছি না, আর আপনি সাধারণ মানুষ হয়ে কিভাবে চোর ধরবেন? চোর ধরতে পারবো কিনা জানি না, তবে সাহায্য করবার চেষ্টা করতে পারি। আপনি বরং এখানেই আজকে রাত্রে থেকে যান। এবার বলুন, আপনি কোন চোরের পাল্লায় পড়েছেন যে আপনারা সবাই মিলেও সেই চোরকে ধরতে পারছেন না? ঘটনাটা কি? ঘটনাটা খুবই ভয়ানক। আসলে কি হচ্ছে আমাদের সাথে সেটাই আমাদের মাথায় ঢুকছে না।
আমরা চোর ধরতে গেলে যদি 100 জন নিয়েও যাই, তবু আমরা সবাই মিলে একসাথে কিভাবে যেন ঘুমিয়ে পড়ি। এটা কিভাবে সম্ভব? সবাই তো একসাথে ঘুমিয়ে পড়তে পারে না। তাছাড়া এটা তো আপনাদের অভ্যেসের ব্যাপার। আপনি ঠিক ধরেছেন, এ কারণেই তো আমাদের মাথায় ঢুকছে না। তাছাড়া চোর এমন কিছু করে যে আমরা তাকে ধরতে পারি না, অথচ চোর কোথায় চুরি করবে সেটা আমাদেরকে আগেই জানিয়ে দেয়। বুঝতে পারলাম, চোর আসলে অনেকটা চালাক চোর। এমন কিছু অদ্ভুত করে যাতে সবাই ঘুমিয়ে পড়তে পারে। এটা সম্ভব? এ পৃথিবীতে কিছুই অসম্ভব না। ঠিক আছে, এবার আমি আপনাকে একটা সমাধান দিচ্ছি। কি সমাধান শুনি? আপনি আর একটিবার আমাকে ভরসা করে আমাদের সাথে নিয়ে চলুন। যাই হয়ে যাক না কেন, আমি আপনাদের সঠিক সময় ঘুম ভাঙিয়ে দেব। কিন্তু আমাদের সাথে আপনি গেলে আপনি নিজেও তো ঘুমিয়ে পড়বেন। সেটা আমার উপরই ছেড়ে দিন। আমি কি করব না করব সব আমার মাথায় পরিকল্পনা করা হয়ে গেছে। আর আমি যেভাবে আপনাদের ঘুম ভাঙাবো, আপনারা দয়া করে আমার উপরে রেগে যাবেন না। আপনি আমাদের এত বড় একটা উপকার করছেন, আপনাকে তো আমরা পুরস্কৃত করব। আপনি চিন্তা করবেন না, শুধু আমাদেরকে কাজটা করে দিন। ঠিক আছে, তাহলে আগামীকাল রাতেই আমাকে নিয়ে চলুন। নিশ্চয়ই কোনো বাড়িতে চুরি করবে। যত চেষ্টাই করো না কেন চাঁদু, আমাকে তো কেউ ধরতে পারবে না। আমার কাছে এমন পদার্থ আছে যাতে 100 কেন পুরো গ্রামের লোকজন ঘুমিয়ে পড়তে পারে। নিশ্চয়ই আমার কারণে সবাই পরেশান হয়ে আছে। আজকেও সবাই মিলে আমাকে ধরতে আসবে, কিন্তু আজকে তোমাকে ধরা যাবে না। আজকে আমি জমিদারের বাড়িতে চুরি করব। জমিদারের বাড়িতে সোনা দানা টাকা পয়সার কিছু অভাব নেই। ভাগ্যিস ভাগ্যিস অনেক বছর আগে এক সাধুর কাছে পদার্থ তৈরি করবার নিয়মটা শিখে নিয়েছিলাম। হ্যাঁ, যদিও সাধু আমাকে বলেছিল ভালো কাজে ব্যবহার করতে। এটাও ভালো কাজ, এতে আমার পেট চলছে, সংসার চলছে। এর থেকে ভালো কাজ আর কি হতে পারে? যাক, পদার্থগুলো বানানো শেষ হয়ে গেছে। এবার আমি চুরির প্রস্তুতি নেই। আগামীকাল রাতেই আমাকে চুরি করতে যেতে হবে। আর এই পদার্থগুলো বাতাসের সাথে ছড়িয়ে দেবো, তাহলে ওখানেই চড়া থাকবে, সবাই ঘুমিয়ে পড়বে। আরে, এটা তো দেখছি আমাদের গ্রামের জমিদারের বাড়ি। তার মানে চোর আজকে আমাদের গ্রামের জমিদারের বাড়িতে চুরি করবে। আচ্ছা, তাহলে এটা আপনাদের গ্রামের জমিদারের বাড়ি, তাই তো? যাই হোক, চোর কিন্তু আমাদেরকে এই ঠিকানায় জানিয়েছে। আমি নিশ্চিত আজকে চোর এখানেই চুরি করতে আসবে। আমি থাকতে আমার জমিদারের বাড়িতে চুরি হতে আমি দেব না। আপনার একটা কাজ করুন, নিজেরা নিজেদের মতো জায়গা নিয়ে বসে পড়ুন। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যে আপনারা ঘুমিয়ে পড়বেন। আর আপনি কি করবেন? আপনি এখানে থাকলে আপনিও তো ঘুমিয়ে পড়বেন। আমি এখনই এখান থেকে দূরে চলে যাচ্ছি, যেখানে গেলে আমি ঘুমিয়ে পড়ব না। আপনারা বরং এখানেই থাকুন, সঠিক সময় আমি ফিরে আসব। দেখবেন মশাই, আপনার উপরে কিন্তু ভরসা করে আছি আমরা। সঠিক সময় ফিরে না আসলে জমিদারের কিন্তু বড় সর্বনাশ হয়ে যাবে, আর চোরকেও ধরতে পারবো না। আমার উপরে ভরসা করা ছাড়া আপনাদের আর কোনো উপায় নেই, তাই আমার উপরে ভরসা করতেই হবে। আমার সাহায্য যদি আপনারা না নিতেন, তবু আপনারা চোরকে ধরতে পারতেন না। ঠিক আছে, ঠিক আছে, আপনার কথা আমরা মেনে নিলাম। এবার তাহলে আপনি এখান থেকে চলে যান। চোর যদি দেখে ফেলে তাহলে আবার উল্টে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে। সবাই তো দেখছি ঘুমিয়ে পড়েছে, এমনিতে একটু জাগানোর চেষ্টা করে দেখি তো। পুলিশ বাবু, উঠুন উঠুন, আরে আরে উঠুন। না, এদেরকে এভাবে জাগানো যাবে না। আমি যে পরিকল্পনা করেছি, এবার তাহলে সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। যাক, এবার কাজ সারা হয়ে গেছে। এবার আমি এখান থেকে যাই। যা করবার এবার পুলিশেরাই করবে। হয়তো চোর আসবারও সময় হয়ে গেছে। এ মা গো মা, কি পরিমাণে দুর্গন্ধ আসছে এখান থেকে! কোত্থেকে আসছে সব? কি আমাদের সামনে সব কে কি করে দিক? এই ব্যাবারি ব্যাবারি, কি গন্ধ! নাক পেট সমস্ত কিছু জ্বলে গেল রে ব্যাবারি। স্যার,
অবশেষে আমাদের ঘুম ভাঙলো, কিন্তু চোর কি সব চুরি করে নিয়ে চলে গেছে না এখনো আছে? গিয়ে দেখতে হবে তো। আপনি এসবের কথা পরে ভাববেন, আগে চলুন। ঠিক 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 ঠিক। ওই তো মনে হচ্ছে জমিদারের বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে চোর বের হচ্ছে। চলো চলো, ধরতে হবে ধরতে হবে। এই তো তোকে অবশেষেই ধরে ফেললাম। আমাদেরকে এত ঘুরিয়েছিস যে এখন দেখবি প্রতিদিন আমি তোকে সকালবেলায় 16 বার করে ঘোরাবো শালা। এটা কিভাবে সম্ভব? আপনাদের ঘুম ভেঙে গেল কিভাবে? আমাকে ছেড়ে দিন, আমি আর এমন কাজ করবো না। আমাদের তো ঘুম ভাঙার কথা নয়। কেন রে, সারা জীবন শুনে আসিসনি চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন? এই 1 দিন হলো আমাদের আজকের দিন। হ্যাঁ, আজকে তোকে এমন ভাবে পেয়েছি না, তোকে একদম। থামো থামো, ওর অবস্থা গ্রামবাসীরাই করবে। কি ভেবেছিলিস রে আহাম্মক? তোকে আমরা কোনোদিন ধরতে পারবো না? এতটা চালাক তুই? যত কিছুই বাতাসের সাথে ছড়িয়ে দিস আর আমাদের গুলিয়ে খাইয়ে দিস, আমরা সমস্যার সমাধান ঠিক করে দিতে পারবো। ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। আমি আর কোনোদিন চুরি করবো না। আমাকে এবার মতো ক্ষমা করে দিন। এই ব্যাটার কথা একদম শুনবেন না স্যার। এটাকে এখনই কোমরে দড়ি বেঁধে নিয়ে চলুন, অনেক ঘুরিয়েছে আমাদেরকে। কি হলো স্যার? আমি বলেছিলাম না আমি আপনাদেরকে যথা সময়ে জাগিয়ে দেব। এবার হলো তো? আমি তো বলেছিলাম চোরকে যেভাবেই হোক ধরিয়ে দেব। কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব আমি নিজেই বুঝতে পারছি না। আরো আগে যদি আপনার সাথে আমার পরিচয় হতো তাহলে এ চোর হয়তো আরো আগেই ধরা পড়তো। যাই হোক, অবশেষে ধরা তো পড়ল। এবার এটাকে কঠিন শাস্তি দিন, যেন গ্রামের অন্য ছেলেরাও ভয় পেয়ে যায়। সবই তো বুঝলাম, কিন্তু এত পরিমাণ দুর্গন্ধ আসছে কোথা থেকে? আরে ওখানে কে যেন তার কাজ ছেড়ে গেছে। জগদীশবাবু, আপনি নয় তো? আপনার ঘুম ভাঙার জন্য ভাঙানোর জন্য আপনি। ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে আগেই বলেছিলাম আপনাদের ঘুম ভাঙানোর জন্য যে ব্যবস্থা আমি গ্রহণ করি না কেন, আমার উপরে রাগ করতে পারবেন না। স্যার, আমাকে দয়া করে এখান থেকে নিয়ে চলুন। আমি আবার কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারছি না গন্ধের জন্য। আমার নিয়ে যা খুশি করুন, শুধু এখান থেকে মুক্তি দিন। বমি পেয়ে যাচ্ছে, নাকের সমস্ত কিছু জ্বলে যাচ্ছে স্যার। বৌমা, বৌমা, শুনলে? তুমি গেলে কোথায়? এদিকে একটু বেরিয়ে এসো না। কি হলো মা? চিৎকার করছেন কেন? কি হয়েছে? আরে, তুমি কোনো খবরই জানো না নাকি? গ্রামের লোকজন সবাই বলা বলি করছে জগদীশ নাকি গ্রামের সেই ছিঁচকে চোরকে ধরিয়ে দিয়েছে। কি বলেন না মা আপনি? হয়তো আপনি ভুল শুনেছেন। আপনার ছেলে কিভাবে ধরিয়ে দিতে পারে? আপনার ছেলে কোথায় আছে সেটাই তো কেউ জানে না। আর তাছাড়া ওই চোরকে ধরা কি মুখের কথা নাকি? আরে সত্যি বলছি, গ্রামের জমিদার জগদীশকে সম্বর্ধনা জানানোর ব্যবস্থা করেছে। নিশ্চয়ই গ্রামের সবাই মিলে আমার ছেলেটাকে সম্বর্ধনা দেবে। কি বলছেন আপনি মা? আমার যে বিশ্বাসই হচ্ছে না। এটা কিভাবে সম্ভব হতে পারে? সত্যি করে বলুন তো মা, কি হয়েছে? আরে আমি সত্যি বলছি, গ্রামবাসীদের মুখ থেকে যা শুনলাম সেটাই তো এসে বললাম। আমার ছেলেকে তো পুরস্কার দেওয়া হবে ওর এই সাহসিকতার জন্য। তাহলে আপনি সত্যি বলছেন মা? এটা আমার কল্পনা নয়। আপনার ছেলে আসলেই এত বড় একটা কাজ করতে পারলো? আপনার ছেলের সাথে আসলেই আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি মা। হ্যাঁ গো হ্যাঁ, আমি তো সেই কথাই বলি। আমাদের কাছে থাকতে আমরা আমাদের ছেলেটার মূল্য বুঝিনি। এখন গ্রামবাসীরা সবাই ওর মূল্যটা বুঝতে পারছে। তাহলে আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন মা? চলুন চলুন, যেখানে সম্বর্ধনার আয়োজন করা হয়েছে আমরা সেখানেই যাই। আপনারা আমার অনেক বড় উপকার করলেন। আপনাদের উপকারের কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। আমার কত টাকা পয়সা স্বর্ণ ছিল। এতে আপনি আমাদের কেন ধন্যবাদ দিচ্ছেন? আমরা তো শুধুমাত্র আমাদের দায়িত্ব পালন করেছি, কিন্তু আসল কাজ তো করেছে এই জগদীশ। জগদীশ যেভাবেই হোক না কেন, যে করি হোক না কেন, যে উপায় অবলম্বন করে হোক না কেন, চোরকে ধরিয়ে দিয়েছে। এ কারণে আমি সংবর্ধনার অনুষ্ঠানের আয়োজন করেছি। শুধু তাই নয়, সরকারের পক্ষ থেকে জগদীশের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। সত্যি জগদীশ, তুমি আসলেই সাহসী এবং তুমি একটা ভালো কাজের ছেলে।
আমি আসলে তোমার মূল্যটা আগে বুঝতে পারিনি। যদি বুঝতাম তাহলে তোমার সাথে এত খারাপ ব্যবহার করতাম না। এভাবে বলছেন কেন জমিদার মশাই? আমি যখন দেখলাম আমাদের গ্রামের জমিদারের বাড়িতে চুরি হচ্ছে, এ কথা শোনবার পরেও আমি বসে থাকতে পারি? যতই হোক না কেন আপনি তো আমাদের এ গ্রামেরই গর্ব। ভুল বলছো জগদীশ, আমাদের এ গ্রামের গর্ব এখন তুমি। চেয়ে দেখো, গ্রামবাসীরা তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। চলুন চলুন, আর এখানে দেরি করা ঠিক হবে না। গ্রামবাসীরা পরে শেষে সবাই অতিষ্ঠ হয়ে যাবে। সবাই জগদীশকে দেখবার জন্য এবং সংবর্ধনা জানানোর জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, তাই না? হ্যাঁ, চলো চলো চলো। বন্ধুরা, আজকে আমাদের মাঝে হাজির হয়েছে আমাদের গ্রামের কৃতি সন্তান জগদীশ। জগদীশকে সবাই সম্মান জানাও। আজকের এই সম্মান শুধুমাত্র এই পটি ভাইয়ের জন্য। এই পটি ভাই তা পটি দিয়ে গ্রামের অনেক বড় সমস্যা দূর করেছে। এই রে, এত কাজের মধ্যে আমি তো সেই ফল খেতে ভুলে গেছি। এখন আবার পেটটা কেমন করছে। বাবারে, আমি এখন কি করব? এত লোকের মাঝে ওপরওয়ালা রক্ষা করো, রক্ষা করো। না 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 না, ওপরওয়ালা আমাকে শেষ করো না। এই যা, ওপরওয়ালা আমাকে শেষ রক্ষা করলে না, এবার আমার যা হওয়ার তাই হবে। জগদীশ পালা, এখানে আর থাকলে তো শেষ দিন রে। এই এই কি করলো রে এই গাধা? এই ছোকরা করলোটা কি? এই ছোকরা ভালো হতে চায় না। যখনই ওর একটু প্রশংসা করি অথবা ভালোবাসতে যাই, এমন কাজ করে ফেলে। এই ধর ধর বেড়াকে, ধর ধর দৌড়ে। বাবারে কি গন্ধ! বাবারে, এই জমিদার মশাই, এ তো দেখছি আমাকেও মেখে ফেললো গো। এ কি করবো এখন? গন্ধে তো টেকা যাচ্ছে না, বমি চলে আসছে তো। শুধু কি বমি আসছে? মনে হচ্ছে ভোজন বেলাকার নারী ভুড়ি ভাত সব বেরিয়ে যাবে। আরে আরে বেটাকে ধর, এ গ্রাম থেকে বের কর। ওর মতো ছেলের এ গ্রামে থাকবার কোনো দরকার নেই। ধর ধর ধর। এই ক্ষমা করবেন জমিদার মশাই, বাঁচাও।